হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি সভায় বিভিন্ন দল থেকে ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই ১০০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় তোপ দাগলেন তন্ময় ঘোষ। দেখুন, ৮৩৩ জন অনেক বড় সংখ্যা, তো যার ফলে প্রত্যেকের লিস্ট আমার কাছে আছে, মানে ৮৩৩ জনের লিস্ট আছে, চাইলে দিতে পারি, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। নন্দীগ্রাম বিধানসভা থেকে ১০০ জন জয়েন করেছেন, তমলুক বিধানসভা থেকে ১০ জন জয়েন করেছেন, মহিষাদল বিধানসভা থেকে ৭ জন জয়েন করেছেন, আর ৮৩৩-এর বাকিটা হচ্ছে হলদিয়া বিধানসভা থেকে জয়েন করেছেন। এদের সকলেই ওয়ার্ড, বুথ, মণ্ডল, জেলা কমিটির মেম্বার, কিষাণ মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট, জেলা কমিটির সেক্রেটারি আছে, মণ্ডল এক্স মণ্ডল প্রেসিডেন্ট আছে, বুথ প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, যুব মোর্চার প্রেসিডেন্ট আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে। অর্থাৎ প্রত্যেকেই কোনো না কোনো পদের। আবার যারা শিল্পাঞ্চলের লোকজন, হলদিয়া শিল্পাঞ্চলের লোকজন, তাদের মধ্যে বিভিন্ন কারখানা থেকে এসছেন, সেখানে সেই ইউনিয়নের, বিজেপির ইউনিয়নের, মানে বিজেপির যে সংগঠন আর কি, বিজেপির তো আর ইউনিয়ন কিছু নেই এখানে, বিজেপির যে সংগঠন, সেই শ্রমিক সংগঠনের জেনারেল সেক্রেটারি আছেন, প্রত্যেকেই বিজেপির কোনো না কোনো পদাধিকারী। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। শুভেন্দু বাবু বলেছিলেন টিভিতে দাঁড়িয়ে এমএলএ গেলে কিছু এসে যায় না। আমাদের সম্পদ হচ্ছে বুথের কর্মীরা। একটা বুথ প্রেসিডেন্ট, একটা ওয়ার্ড প্রেসিডেন্ট, একটা মন্ডল প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে দেখান, তখন বুঝবো। তুলে দিলাম, চ্যালেঞ্জ করে দেখিয়ে দিলাম। ৮৩৩ জন ওয়ার্ড প্রেসিডেন্ট, কেউ বুথ প্রেসিডেন্ট, কেউ মন্ডল প্রেসিডেন্ট, কেউ জেলা কমিটি মেম্বার, তুলে দেখিয়ে দিলাম। এইবার কি বক্তব্য দেবেন আমি শুনতে চাই। শ্রমিক শ্রেণীর অসন্তোষ সার্বিকভাবে নেই, কিন্তু কোথাও কোথাও যদি থেকে থাকে, সেই খবর আমাদের কাছে যেটুকু পৌঁছেছে তার ভিত্তিতে আমরা একদম শীর্ষ নেতৃত্বের কাছে পুরো বিষয়টা জানিয়েছি। তারা পুরো বিষয়টা নিয়ে চর্চা করছেন। অতি সত্বর আশা করি যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। আমাদের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আছেন, মাননীয় সাংসদ ঐতব্রত, তিনিও পুরো বিষয়টার উপর নজর রাখছেন নিশ্চিতভাবে, এবং সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো বিষয়ের উপর নজর রাখছেন। এখন আপনাদের সামনে এইটুকুই বলতে পারি, বাকিটা সাংগঠনিক বিষয়, বাকিটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। আপনারা যথা সময়ে দলের পক্ষ থেকে, রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যারা বলার, যাদের অধিকার আছে, তারা ঠিক সময়ে আপনাদেরকে জানিয়ে দেবেন। তৃণমূল কংগ্রেসের ডাকে হলদিয়ায় অনুষ্ঠিত হল সম্প্রীতি সভা। উপস্থিত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মণ্ডল সহ অন্যান্যরা। দেখুন, যেদিন তৃণমূল ভবনে, প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের, সেখানে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন, আমি ছিলাম, সেখানে তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়িকা জয়েন করেছিলেন, এবং শ্যামল মাইতি, যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন বিজেপির, জয়েন করেছিলেন। সেদিনই আমি জানিয়েছিলাম আপনাদের সংবাদ মাধ্যমে যে ১০০০ বিজেপির নেতৃত্ব পূর্ব মেদিনীপুরে যোগদান করতে চলেছেন। তারই আজকে প্রথম ধাপ, সেখানে ৮৩৩ জন জয়েন করেছেন। আগামী ১ মাস থেকে ২ মাসের মধ্যে এই জেলার বিভিন্ন নির্বাচিত সদস্য, সেটা পঞ্চায়েতের, ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে বিধায়কও হয়তো থাকতে পারেন, আপনারা সেটা দেখবেন, সেটা এখনই বলা উচিত হবে না। কিন্তু এটুকু বলছি, পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বিজেপি বিধায়ক
তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হতে এবং বিজেপির এই যে ধ্বংসাত্মক বিভাজনের রাজনীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ত্যাগ করে আমাদের সঙ্গে আসতে চাইছেন। আমরা শীর্ষ নেতৃত্বের কাছে বিভিন্নভাবে তারা বিভিন্ন যোগাযোগ করেছেন, আমার সঙ্গেও যারা যারা যোগাযোগ করেছেন আমি শীর্ষ নেতৃত্বের কাছে সেগুলো জানিয়েছি এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে দেখতে পাবেন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যাবে সাংগঠনিকভাবে এবং 2026-এর নির্বাচনে বিজেপি 26টা আসন পেরোতে পারবে না, যতই তারা আরএসএস এর সাহায্য নিয়ে বিভাজনের চেষ্টা করুন, কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে না, কারণ এরা বাংলার মাটি। এখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলছে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।